হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতির রান্নাঘরে আপনাদের সবাইকে ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মজাদার চিকেন রোস্ট রেসিপি নিয়ে। একেবারে বিয়েবাড়ির স্বাদের রোস্ট আজকে রেসিপিতে থাকবে, কিভাবে আমরা বিয়েবাড়ির রোস্ট তৈরি করব। সো ফ্রেন্ডস, এই রোস্টটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক মজা। আমরা কম বেশি কিন্তু সবাই এই চিকেন রোস্টটা খেতে পছন্দ করি। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই পারফেক্টভাবে রোস্ট তৈরি করতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একদম না টেনে। আমি আজকে ভিডিওতে টিপস বাই টিপস বলে দেব কিভাবে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করতে হয়। এটা খেতে অনেক মজা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু তোমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো দেখা যাক আমরা আজকের এই চিকেন রোস্টটা কিভাবে তৈরি করি। সো ফ্রেন্ডস, চলে আসলাম কিচেনে। তো দেখো, আমি এখানে 2 কেজি মতো চিকেন নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমি চিকেন রোস্ট তৈরি করে দেখাবো এই রোস্টগুলা দিয়ে। তো আমি 1 চামচ লবণ এবং 1 চির লেবু চিপে এটা ম্যারিনেট করে রাখবো, মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা আমি এটা এইভাবে ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো। তো চলে আসলাম, এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি একটা পাত্রে চিকেনগুলো দেখো ভেজে নিচ্ছি। এটা বাদামি করে ভেজে নিতে হবে। অনেকেই চিকেনটা না ভেজেই রোস্ট তৈরি করে, এটাতে কিন্তু খুব একটা স্বাদ আসে না। তো ফ্রেন্ডস, অবশ্যই চিকেনগুলো কিন্তু সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে পারফেক্ট একটা স্বাদ আসবে। তো দেখো, আমার বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, একদম এরকম করেই তোমরা কিন্তু ভেজে নিবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। তো দেখো, আমি কিছুটা পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিচ্ছি। তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তা এতে লাগবে। তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে নিলাম। এরপরে ওই তেলে আমি 2টা এলাচ, 2টা লবঙ্গ এবং 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা বাদামি করে ভেজে নিব। এটা বাদামি করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো দেখো, বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সব কিছু 2 টেবিল চামচ করে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ সরিষা, আর দিয়ে দিচ্ছি বাদাম। দেখো, বাদাম দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। তো বাদামের সাথে কিন্তু আমি কিশমিশ বেটে নিয়েছি। অবশ্যই কিশমিশ, এখানে আমি 5-6টা কিশমিশ দিয়েছি। তো ধনিয়া বাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা। এরপরে আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে আমি করে নেব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু বাদামের সাথে কিশমিশ এবং 4টা এলাচও বেটে নিয়েছি। এবার দেখো, আমি দই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মিষ্টি দইটাই ব্যবহার করছি, তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু এটা হালকা মিষ্টি রোস্ট করব, তো এখানে আমি এই জন্য আর কি মিষ্টি দই দিলাম। তো আমি কিছুটা কাঁচামরিচ লাল লাল দেখে এবং 1/2 চা চামচ মতো আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ। এবং মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি রোস্টের মশলাটা অ্যাড করছি 2 টেবিল চামচ। সো ফ্রেন্ডস, বেশি দিলেই যে বেশি মজা লাগে বিষয়টা তা না, অবশ্যই প্রতি কেজিতে আপনাকে 1 চা চামচ রোস্টের মশলা দিতে হবে, বেশি দিলে কিন্তু তেতো লাগবে। তো ফ্রেন্ডস, আমার এখানে 2 কেজি মতো চিকেন, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। তো এবারে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো মশলাগুলো কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম চিকেনগুলো। তো দেখো, ভেজে রাখা রোস্টের টুকরাগুলো দিয়ে দিলাম। তো এবারে আমি এটা হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি 500 গ্রাম মতো দুধ দিয়েছি, অর্থাৎ আধা কেজির মতো দুধ দিয়েছি। 1 কেজিতে 1 পোয়া, আধা কেজিতে 1 কেজিতে 1 পোয়া এবং 2 কেজিতে আধা কেজি দিতে হবে অবশ্যই দুধ। এবার আমি কিছুক্ষণ ঢাকা রেখে, তো দেখো ঢাকা রেখে ঝোলটা আমার শুকিয়ে গেছে, মানে এরকম পারফেক্ট ঝোলে রাখতে হবে। তো এবারে আমি এটা সার্ভ করে নিচ্ছি।
বেশি রোস্টের বেশি ঝোল কখনোই মজা লাগে না। অবশ্যই এরকম মাখা মাখা, তোমরা অবশ্যই বিয়েবাড়িতে খেয়াল করেছো তারা এরকম মাখা মাখাই রাখে, বেশি কিন্তু ঝোল ভালো লাগে না। তো দেখো হয়ে গেছে, একদম রেডি আমার আজকের চিকেন রোস্টটা। তো এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এই রোস্ট পোলাওয়ের সাথে কিন্তু খুবই মজা লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।